আচ্ছা, মিনাকা থানায় বা আপনাদের এই উত্তর 24 পরগনায় এমন কোনো কলেজের প্রফেসরকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন কলেজে? তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি বসিরহাট কলেজে 60 বছর চাকরি করেছেন, কি বামনপুকুর কলেজে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, যত ছেলে এবং মেয়ে পড়িয়েছেন সবকটা 100% ভালো, পারফেক্ট, উনি বলতে পারবেন? বলুন না, বলুন বলুন। পারবেন না। তবে এতটুকু উনি বলতে পারবেন যে ভাই, আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী আমি পড়িয়েছি 90% ভালো হবে, 2-1টা চোচ্ছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে, সবকটা 100% ভালো বলতে পারবেন না। ঠিক না বে ঠিক? কিন্তু একবার ভেবে দেখেছেন এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর এন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন ছাত্রদের নাম হলো সাহাবি। কি বললাম? ছাত্রদের নাম সাহাবি, আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তিনি পড়িয়েছেন, শিখিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, দেওয়ার পরে উনি কি বলছেন শুনবেন? উনি নিজেই ওনার ছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছেন শুনবেন? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে রেখে গেলাম, যত সাহাবিয়ারা আছে, প্রত্যেকের সম্মান কেমন জানো? প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। কি আশ্চর্য! আপনি আবু বকরকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত উমরের আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত আলীর আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। আপনি হযরত উসমান গনির আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। কাকে বলবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাসান বিন সাবেত, কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাকে? যে কোনো সাহাবিয়াকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। এটাই হলো একজন পৃথিবীর শ্রেষ্ঠ টিচারের পরিচয়। আমার বাপেরা, সেই টিচারকে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? একা পাঠাইনি, পৃথিবীতে একা পাঠাইনি তাকে, তানাকে পাঠিয়েছেন, আবার সঙ্গে একটা গাইড বুক পাঠিয়েছেন। এই গাইড বুকটা আমার হাতে, আর এই গাইড বুকের ব্যাখ্যা হলো তাফসিরুল কোরআন। বাপেরা, এই কোরআনের যে তাফসির, জীবনে আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আমাকে যদি দাওয়াত নাও করেন কোনো দুঃখ নেই, আমি যদি মরেও যাই বাপ, আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই তাফসিরুল কোরআনটাকে বন্ধ করবেন না, এই কোরআনের তাফসিরকে বন্ধ করবেন না। বাবা, জলসা দেওয়া আর কোরআনের তাফসির দেওয়া আসমান জমিন তফাত। জলসায় না উল্টোপাল্টা বলা যায়, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলা যায়, কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা করতে এসে কারোর বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে না বাবা, বুকটা কেঁপে যাবে। আল্লাহ পাক কোরআনে কি বলছে শুনবেন? ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। কি আশ্চর্য! সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মানুষের জন্য উপমা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। সব দিকের আলোচনা করা আছে কোরআনের ভিতরে, কিন্তু মানুষ, আল্লাহ বলছেন মানুষ এরা বোঝে না। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এরা বোঝে না, নিজেদের মধ্যে খালি মারামারি করে। ঠিক না বে ঠিক? এরা বোঝে না, নিজেদের মধ্যে মারামারি করে। আমি আল্লাহ বলেই দিয়েছি যে আমার কোরআনের বাণী, আমার বাণী বুঝতে তোরা পারবি না বুঝতে। আমার বাণী সঠিক বোঝার তৌফিক দিয়েছি যাকে,
তাকে গাইডার করে পাঠিয়েছি। সমস্যা হয়েছে, কোরআনের আয়াত বুঝতে পারোনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, জিজ্ঞাসা করে নাও। কিছু বুঝতে পারছেন তো? আল্লাহ রসুল আমাদেরকে সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আর রসুল যখন ব্যাখ্যা করতেন, সাহাবীরা সব বসে আছেন, সাহাবীদের কাছ থেকেও ব্যাখ্যা পেয়ে গেলেন। এজন্য আমার বাপেরা, আমাদের আলোচনা আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আর কোরআনের ব্যাখ্যা মন গড়া কেউ করতে পারবে না। শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে, তার ঠিকানা হবে জাহান্নাম। বাপেরা, এজন্য কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান থাকতে হবে। 25 রকমের জ্ঞান যে লোকটার মধ্যে আছে, ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, আপনাদেরকে বলি, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আপনারা আসবেন, বসবেন, বুঝবেন। বুঝতে না পারলে উলামা হযরতদেরকে বলবেন, হুজুর আমরা বুঝতে পারিনি, একটু খুলে বলুন। উলামা হযরতরা যারা আছেন, যোগ্য মানুষ, আপনার কি বলবো, মনিরুজ্জামান সাহেব আমার অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, খুব ভালো মানুষ, যোগ্য আলেম মনিরুজ্জামান সাহেব। আরও আপনার, এজন্য আপনাদের বলি বাবা, কোরআনের আলোচনা শুনুন। আসুন, আমরা আর অন্যদিকে সময় না দিয়ে আমরা মূল তাফসীরে ঢুকবো। ঢোকার আগে প্রাথমিক কিছু কথা বলবো। কি? কোরআনের আলোচনা শুনতে গেলে কয়েক কটা জিনিস ঠিক রাখতে হবে। 1 নাম্বার, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে ঠিক রাখবেন কোরআনের তাফসীর করতে গেলে, বুঝতে গেলে, শুনতে গেলে। সাথে সাথে বলছি বাপেরা, শরীর পাকের 3টে পদ্ধতি আছে। অজুর মাধ্যমে শরীর পাক হয়, হয় না বাবা? গোসলের মাধ্যমে পাক হয়। এখন অজুর করতে গেলে পানির প্রয়োজন, আর গোসল করতে গেলে পানির প্রয়োজন। যদি আপনি পানির প্রবলেম হন, কোরআন বলছে তায়াম্মুম করবে। তাহলে গোসলের ফরজ হলো 3টে। কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। আচ্ছা, এবারে আসছি তায়াম্মুমের ফরজ। তায়াম্মুমের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোসা করা, 3 নাম্বার হাত মোসা করা। অজুর ফরজ হলো 4টে। কি কি? 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। বাপেরা, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে, অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে বাপেরা, ঘন দাড়ি আছে যাদের, একটু খিলাল করে নেবেন। আর হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। এ কনুই পর্যন্ত ধৌত করলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার মাথামণ্ডল মোসা করবেন। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করে নেবেন। ব্যাস, অজু গোসল তাই শিখে ফেললাম। এবার আমরা কোরআন খুলবো। আজকের আমাদের আলোচনা হবে যেখানে, সেখানেই ঢুকছি। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে, কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম বাপ? 1 ফেব্রুয়ারি সোমবার 610 খ্রিস্টাব্দে। কত? 610। আচ্ছা, আজকের তারিখটা কত বলুন তো দেখি? 15 ফেব্রুয়ারি শনিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসেছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল, তারিখ, বার আমি সব বলে দিলাম বাপ। চলেন এবার আসছি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো। এই কোরআনে আছে কি কি? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন, 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। ভাবতে পারবেন না। চলেন এবার আসছি, এই কোরআনের ভিতরে
পড়ার কথা আছে ইকরা রিড পড়ো। নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। কত জায়গায় বাপ? বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা বলা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। আর এই কোরআনে আছে 250 রকমের হারাম আয়াত আর 250 রকমের হালাল আয়াত। হারাম আর হালাল আয়াত হলো 500, 250 হারাম 250 হালাল। আচ্ছা, এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। এবার আসছি হেদায়েতের আয়াত প্রায় 1000, বিভিন্ন উদাহরণের আয়াত 1000। এইভাবে কোরআনটাকে সাজানো আছে। এবারে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা মদিনায় 12,000 জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। সাহাবীরা আলোচনা করছেন, আয়াত নাজিল হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, ওনাকে কেন্দ্র করে আয়াত নাজিল। গতকালকে আমার জলসা ছিল ওই গলাসিয়া ঈদগাহ ময়দান, নিউ টাউন, ওখানে গিয়ে বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ উমর, এই মদটা কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ যদি জনমের মতো আল্লাহ হারাম করে দিতেন ভালো হতো। ব্যাস, আল্লাহ নবী বললেন, আমারও তাই মনে হয়। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, কোরআনের আয়াত নাজিল হলো, মদ হারাম হয়ে গেল। ঠিক এইরকম বেশ কিছু আলোচনা আছে বাপ। তো আমরা আজকে আলোচনা শুরু করব। গত বছরে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিরের 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। আজকে আমাদের আলোচনা হবে 15 নম্বর আয়াত থেকে। 15 নম্বর আয়াতটা পড়ার আগে বাপেরা, আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছেন, সেটা আমাদের মানতে হবে। কি আল্লাহ বলছেন? কি চলুন। ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে, ইজা করাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার কষ্ট করে আউজ বিল্লাহ পড়া যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানেটা কি? বাংলা মানে হচ্ছে বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে বাপ বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ কেন পড়বেন? আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। আমরা মানুষকে বলি কি জানেন? এবাদত করো বলি না বাবা? বলুন না। আল্লাহ বলেছেন এবাদত করো। এবাদত কাকে বলে শুনে যান আজকের। যতদিন বাঁচবেন এটা প্র্যাকটিক্যাল করবেন। এবাদত শব্দের এবাদত কাকে বলে চলুন শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। শুরু হবে কার নামে? আল্লাহর নামে। শেষ হবে আল্লাহর নামে। কিন্তু এমন হবে না শুরু হবে অন্যের নামে, শেষ হবে আল্লাহর নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, আমার রসুল যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, শিখে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত কেন? খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে আল্লাহর নাম। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে। যতক্ষণ খাবেন ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবেন। যতক্ষণ ঘুমাবেন ইবাদত বলে গণ্য হবে। আবার দেখেন, ব্যবসা করাটা ইবাদত। কীরকম ইবাদত? দেখেন, ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান শেষ বন্ধ করবেন রাত সন্ধ্যাবেলা আল্লাহর নামে। নবীর তরিকায় ব্যবসা করবেন, আমার রসুল যেভাবে ব্যবসা করতে বলেছেন সেইভাবে আপনি ব্যবসা করবেন। যতক্ষণ ব্যবসা করবেন ইবাদত বলে গণ্য হবে।
কি সুন্দর সহজ বলে দিলাম আজকের। তাহলে ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ক্লিয়ার? চলুন, জলসাটাও ইবাদত। কি করে বললেন ইবাদত? জলসা শুরু হবে কার নামে? আল্লাহর নামে। জলসা শেষ হবে কার নামে? আল্লাহর নামে। নবীর তরিকায় জলসা করতে হবে। নবী কিভাবে জলসা করেছেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী জলসা করতেন কবে? প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। নবীজি টুকটুক টুকটুক করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে কথাগুলো বলতেন, আর সাহাবীরা ভালো করে বুঝে নিতেন, শিখে নিতেন, জেনে নিতেন। যে কথাটা বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল মুচকে হেসে করতেন কি, সুন্দর করে বুঝিয়ে দিয়ে আবার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। কিছু বুঝতে পারছেন বাপেরা? তো জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় জলসা হবে। দেখবেন জলসাটাও ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা, নবীজি যখন জলসা করতেন, ওয়াজ করতেন, তখন সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন। আমার বাপেরা, একটু গায়ে গায়ে বসবেন বাবা। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় পূরণ করতে বলা হবে, তোমরা তখন গায়ে গায়ে বসে যাবে, শয়তানকে ওখানে বসার জায়গা করে দিও না। আমার বাপেরা, চেষ্টা করবেন মজলিসে যখনই বসবেন বাপ, গায়ে গায়ে মিলে বসবেন, আল্লাহ খুশি হবে। চলেন, তাউজবিল্লাহ পড়েছি, এবার একটু বিসমিল্লাহ পড়ব। চলেন, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ পড়তে, তাই পড়ছি। বলুন আমার সাথে সাথে একটু বলুন বাপেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আচ্ছা, কেন পড়লাম বিসমিল্লাহটা? পড়লে কি হবে? আল্লাহ নবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। এই হাদিসটা আগে বলেছি। আর আপনি পড়লেন কেন? আমি পড়লাম কেন বিসমিল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল বলছেন কি, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ পাক ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আমার বাপেরা, তাই বিসমিল্লাহটা পড়লাম। চলুন এবার আমরা শুরু করব আজকের যে আলোচনা, সূরা ফাতিরের 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখি। প্রথম আয়াতটা পড়ে নিই। আয়াতটা পড়ব প্রথম, তারপরে বাংলা মানে হবে, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে। দেখি আজকের কতটা আয়াত হয় দেখি। আল্লাহ পাক বলছেন, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বাপেরা, আমাদের ধারণা হয় যারা আমাদের মধ্যে পয়সাওয়ালা আছেন, আমরা যারা পয়সাওয়ালা আছি, কিছু পয়সার মালিক, কয়েকটা টাকা আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা অনেকে মনে করি কি যে আমরা কোটিপতি লোক, ধনী লোক, আমরা আর গরিব হব না, আমরা গরিবদের কত গুরুত্ব দিই না। আল্লাহ বলছেন, ধনী ধনী করছিস, হ্যাঁ, ও টাকা তোর, ও টাকা তোর নয়, ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। বাপেরা বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলিস বল। 2 নম্বর, ধনী ধনী অর্থের হিসাব দে, কোথায় টাকা পয়সা ব্যয় করেছিস হিসাব দে। যুবক যুবতী যৌবনের হিসাব দে। 3টে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন বাপেরা। এই জন্য আল্লাহ বলছেন, টাকা টাকা করছিস, জ্ঞান জ্ঞান করিস, কিসের জ্ঞান, কিসের অহংকার, কিসের অহংকার পৃথিবীতে তোদের? টাকা, টাকার অহংকার করিস, টাকা তোর নয়। চেয়ারের অহংকার,
5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালাও তা। ঠিক না ঠিক? জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার, জ্ঞান। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস না, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ঠিক না ঠিক? ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। বোকা কোথাকারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না ঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা বাবা? হ্যাঁ, তাই আল্লাহ বলছেন কিসের অহংকার করিস? চৈতলের মানুষ, কিসের অহংকার? কিসের অহংকার? দেহের ক্ষমতার। তোর বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস, রক্তের গরম, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, সুগার, এমন দিয়ে দেবো, অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিচ্ছ নিজেও জানে না। বাস্তব। আল্লাহ বলছেন এই পৃথিবীতে অহংকার করিস না। কিসের টাকার অহংকার করিস? আল্লাহ বলছেন তোরা ধনী বলে মনে করিস নিজেকে, ক টাকার মালিক তুই? তুই ধনী নয়, ধনী হলাম আমি আল্লাহ। জোরে বলুন। তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। সূরাটা মুখস্থ বাপ, কোরআন সামনে থাকলে না মনে একটা তৃপ্তি জাগে। এর বাংলা, প্রথম বাংলা মানেটা হোক ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আল্লাহ হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, সকলকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। জোরে বলো। বাস্তব। আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে খুশি তাকে অর্থ দান করি, যাকে খুশি তাকে সম্মান দান করি। ইউতিল হিকমাতা মাইয়াশাম ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরাম, যাকে খুশি তাকে জ্ঞান দান করি। ঠিক না ঠিক? অত ইজ্জু মান তাশাম অত জিল্লু মান তাশাম, যাকে খুশি তাকে সম্মান দান করি, যাকে খুশি তাকে অপমানিত লাঞ্ছিত করে বেড়াই। ঠিক না ঠিক? আল্লাহ বলে বান্দা শোন, তোর যদি আমি অপমান করতে ইচ্ছা করি, কাউকে অপমান যদি কাউকে করার ইচ্ছা মনে করি, আমি আল্লাহ ঘরের বিছানায় ওকে, তাকে ঘরের ভিতরে একদম খাটের বিছানাতে ওকে আমি অপমান করে ছাড়বো। আর যাকে সম্মান দেবে, যাকে আল্লাহ সম্মান দেবে, একটা ঝুপড়ির ভিতর থেকে তুলে এনে তাকে সর্ব উঁচু জায়গায় বসিয়ে দেবে। পারে না? একটা জ্বলন্ত প্রমাণ দেবো। এই দেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি মারা গেছেন। আপনি জানেন তার বাল্যকালের জীবনটা কত গরিব, বাপ নৌকা চালাতো, অভাবের সংসার, খেতে পেত না ঠিক মতো। আল্লাহ পাক তার মাধ্যমে করলো কি, একটা বিশাল জায়গায় তাকে এই ভারতবর্ষের একটা রাষ্ট্রপতি বানিয়ে দিল, মানে 1 নম্বর লোক। ভাবতে পেরেছেন? আবার কত কোটিপতি মানুষকে আল্লাহ পাক ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন হে মানব জাতি, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। মনে করো না আমরা ধনী, টাকা বেশি দিন নয়, জ্ঞান সব সময় থাকে না। শুধু তাই নয়, তোমার দেহের মধ্যে জ্ঞান আছে মনে করেছো, শুনে রেখে দাও, আমি তোমার তৈরি করেছি, তোমার দেহটাকে তৈরি করেছি
ওর ভেতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে। এই 4টে ঠিক রাখবেন আপনারা। কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। কোটা? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 4টের একটা খারাপ হলে মারা যাবেন 100%। ঠিক না? ঠিক। ব্রেন যদি খারাপ হয়ে যায় স্ট্রোক করে মরবেন। হার্ট যদি ব্লক হয়ে যায় শেষ। কিডনি যদি ড্যামেজ হয়ে যায় শেষ। ওই ডায়ালিসিস করতে করতে কদিন বাঁচবেন, তারপরে শেষ। আর লিভার যদি ঘা হয়ে যায়, ঘা মানে ক্যান্সার, যদি হয়ে যায় শেষ। ভেবেছেন? আল্লাহ বলছে তোমার দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষকে দেখবেন, কত মানুষকে বাড়ি থেকে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান তাহলে কোরআন হাদিসের কথা কিছু শুনে আমল করে যান বাপেরা। কথাগুলো বাড়ি থেকে একটু ভাববেন। এরপর আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, 2 নাম্বার তোর চোখের রেটিনাটা আলাদা, 3 নাম্বার তোর হাতের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা, বুড়ো আঙুলের ছাপ আলাদা। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহটা কি তৈরি কর আমার গোলামতি করার জন্য। তাই আমি আল্লাহ বলে দিলাম অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করিনি রে, একটাই উদ্দেশ্য, স্রেফ আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমাকেই ডাকবে। বিপদ আপদ মুসিবতে আমাকেই ডাকবে, সুখের দিনে আমাকে ডাকবে, দুঃখের দিনেও আমাকে ডাকবে। আমরা এত হতবাগা, সুখের দিনে আল্লাহকে ডাকি না, দুঃখের দিনে বিপদের দিনে আল্লাহকে ডাকি। তাই আল্লাহ বলছেন বান্দা আজকে তো টাকা দিয়েছি, টাকার গরম দেখাচ্ছিস। 50 বছর আগে তখন তো খেতেই পেতিক না, টাকার গরম দেখাচ্ছিস। আনতুমুল ফুকারা, তোরা হলি সব ফকিরের বাচ্চা, আমি আল্লাহ আমার কাছে। আর সত্যি আমরা ফকির আল্লাহর দরবারে, শুধু দুনিয়াতে নয় আয়াতটা, আখিরাতের মাঠে। আখিরাতের মাঠে আল্লাহ হবেন বাদশা, আমরা হলাম ফকিরের ন্যায় আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকেই, কেউ কারোর চিনতে পারবে না, কেউ কাউকে বুঝতে পারবে না, কেউ কারোর কোনো পরিচয় দেবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। আসছে ওই তফসির আসছে, পরের আয়াতে আসছে পর। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা হলেন ফকির, অভাবগ্রস্ত হয়ে গেছো আল্লাহর কাছে। সুতরাং মনে রেখো আল্লাহকে যেন ফকির ভেবো না। ওয়াল্লাহুল গনি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কিন্তু ফকির নয়, আল্লাহ হলেন ধনী। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে সূরা মুহাম্মাদের মধ্যে আছে ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাপেরা, সেই দিনের ভয় করুন। এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ হলাম ধনী আর আমি হলাম প্রশংসার যোগ্য। প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহ আমার প্রশংসা করবি। পৃথিবীতে কার প্রশংসা করছিস রে, কার গুণগান গাইবি? আমি আল্লাহ, আমি হলাম গুণগান গাওয়ার যোগ্য। আমরা না কি করি, মানুষের একটু ভালো উপকার দেখে মানুষের খুব সুনাম করি, তাই না? কিন্তু ও মানুষটাকে বানালো কে, তার গুণগান গাই না। আজ মোবাইলটাকে দেখবেন, বাস্তব এ মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিকরা, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ তাদের দিয়েছে। আমরা মোবাইলটাকে যত্ন করি, যে মোবাইলটা তৈরি করলো তার কথা আমরা মনেও রাখি না। ঠিক না ঠিক? প্লেন চড়ছি খুব মজা করে আরামে, কিন্তু প্লেন যে তৈরি করলো তার কথা কোনো দিন ভাবিনি। আল্লাহ বলছে শোন বান্দা, এই পৃথিবীতে আমার কারিগর, আমি কত বড় বৈজ্ঞানিক ভাবতে পারবি না। আল্লাহর যে
ক্ষমতা ভাবতে পারবেন না। একটা একটা করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সামান্য ব্রেন নিয়ে, এই ব্রেন নিয়ে বলা হয়েছে মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা এতটা পরিমাণ আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা শিরাকে যদি পরস্পর 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 জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে একবার ভেবে দেখ তোর দেহটার ভিতরে কিভাবে আমি তৈরি করেছি। কিন্তু আমরা কোনো দিন ভাবিনি, আল্লাহর এই নিয়ামত থেকে আমরা দূরে আছি। আমার বাপেরা, এই আল্লাহর নিয়ামতটাকে, আপনার দেহটা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেহটা, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শরীর যাতে সুস্থ থাকে সেই কাজ করবেন। শরীর সুস্থ থাকা হলো ইবাদতের একটা অঙ্গ। আপনার যদি শরীর সুস্থ না থাকে আপনি কিসের ইবাদত করবেন? ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন ওই ইবাদত ওইভাবে শরীরটাকে যত্ন নাও। শরীরের প্রতি যত্ন নেওয়াটাও ইমানের একটা অঙ্গ, এটা মাথায় রাখবেন। ইসলাম আপনাকে বলেনি যে আপনি সারাক্ষণ অন্য কাজে ব্যয় করে সময় দিয়ে আল্লাহর আরাধনা উপাসনা থেকে তুমি সরে থাকো। না, আপনি আপনার শরীরটাকে যত্ন নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের প্রতি যত্ন নিতেন। চলুন, তাই আল্লাহ পাক বলছেন প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমারই করবি, আর গুণগান যদি করতে হয় আমারই করবি। আর আমি যাদের গুণগান করতে বলেছি তাদের গুণগান করবি, আমি যাদের সঙ্গে চলতে বলেছি তাদের অনুসরণ করবি। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? আমি আল্লাহই বলে দিচ্ছি 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। ক শ্রেণীর লোক বাবা? 4 শ্রেণীর লোক। কে কে? কোরআনে আছে, ওমাই ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি, নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কিরকম বন্ধুত্ব করবেন? নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবে তুমি চলো। রসুল যেভাবে খেয়েছেন তুমি সেইভাবে খাও। রসুল যেভাবে ঘুমিয়েছেন তুমি সেইভাবে ঘুমাও। রসুল যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে আচার আচরণ করো। রসুল যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো। তাহলে রসুলের অনুসরণ করা হবে। আর কাদের করবে? অসিদ্দিকিন, সত্যবাদী। সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকিন মানে সত্যবাদী। সত্যবাদী যে, তার অনুসরণ করে চলো, তার অনুসরণ করে চলো। যে লোকটা সত্যবাদী, মিথ্যাবাদীর সংস্পর্শে থাকবেন না, সত্যবাদীর সঙ্গে যাবেন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। জোরে বলুন। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে জান্নাত পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার অশুহাদা, শহীদানদের পথকে অনুসরণ করো। শহীদানরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করো। শহীদান কাদের বলে আপনারা জানেন? যারা আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। আবার এই শহীদের অনেকগুলো ভাগ আছে, শুনে নিন। শহীদের অনেকগুলো ভাগ আছে। কি কি? 1 নাম্বার, শুধু ওইটা শহীদ নয়, ওটাও শহীদ, আরও শহীদের ভাগ আছে। শুনে নিন। দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলা গেল না? দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযিকা বাদাকুম বাসাবাদ। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব 3 রকমের। করকম? 3 রকমের আযাব উপর থেকে আসবে, উপর থেকে, মাটির তলা থেকে, আর নিজেদের মধ্যে। মিলিয়ে নিন। এই আয়াতের তাফসিরে বলা হয়েছে আল্লাহ রসুল আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন। 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি কি দোয়া? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন ক্ষুধার তাড়নায় না মরে, মানে না খেতে পেয়ে যেন না মরে। আল্লাহর পাক বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতরা কোনো দিন ক্ষুধায় মরবে না, চিন্তা নেই।
এত খাওয়া খাবে পেটে চর্বি জমিয়ে, রাগ করবেন না, এত খাওয়া খাচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন খাবার নিয়ম কি? খাবার নিয়ম হচ্ছে পেটটাকে 3টে ভাগে ভাগ করো। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করো, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করো, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখো, হজমের উপকার হবে। রসুলের তরিকায় খেলো না। কি খাচ্ছে জানেন? লোকের বাড়ি খেতে গেছে, এত খাওয়া খেয়েছে চর্বিওয়ালা মাল, এটা ওটা খেয়ে হরদম পুরুপ, লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভার হয়ে ব্যাস যা। বাপেরা, আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, চান আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোনো দিন ক্ষুধার তাড়না দিয়ে মারব না, খিদেই মরবে না, খেয়েই মরবে, চিন্তা নেই। দ্বিতীয় নাম্বার দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ পাক বললেন, নবী যান, এটাও আমি আল্লাহ কবুল করলাম, আপনার উম্মতদেরকে আমি কোনো দিন পানিতে ডুবিয়ে মারব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি দু একটা কোনো কারণে নৌকা ডুবে হোক, কোনো কারণে পানিতে ডুবে মরে, আত্মহত্যা ছাড়া পানিতে ডুবে মরে, তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলুন। ভাবতে পেরেছেন? 3 নাম্বার দোয়াটা কবুল হয়নি। কবুল দোয়াটা কি শুনবেন? শুনে যান। আল্লাহর নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন, নবী ওটাই কবুল হলো না, ওরা নিজেদের মধ্যেই মারামারি করবে, মারামারি করেই মরবে, চিন্তার কোনো কারণ নেই। চলেন এবার আসছি। তাই আল্লাহ পাক বললেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো, নবীন, সিদ্দিকিন, সোহাদা, এরপরে হলো সলিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, সৎ বান্দা। আচ্ছা সৎ বান্দা কাকে বলে একটু খুলে বলবো শুনে নিন। সৎ বান্দা কাকে বলে? আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলছেন 2টো জিনিসের গ্যারান্টি? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ 2টো জিনিসের গ্যারান্টি দিলে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছে, বলুন 2টো জিনিসের গ্যারান্টি কি দেবো, বলুন। নবীজি বললেন, বুখারীর হাদিস, নবীজি বললেন 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা, পরচর্চা, দুর্নাম, বদনাম, গালিগালাজ একে অপরকে দেওয়া থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন? এই যে এই 4টে জিনিসকে ফলো করুন, বন্ধুত্ব এদের সঙ্গে করবেন। এছাড়া অন্য লোকের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনাকে সে অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বে। এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন এরপর আল্লাহ বলছেন, বান্দা এত কিছু দেওয়ার পরে, এত নিয়ামত তোমাকে দিয়েছি, আমার দেওয়া পৃথিবীতে তুমি থাকছো, আমার দেওয়া পৃথিবীতে থাকছো, আমার দেওয়া আকাশের পানি তুমি পান করছো, আমার দেওয়া আকাশের নিচে থাকছো, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাচ্ছ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি তুমি রাতে ব্যবহার করছো, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকছো, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করছো, আমার দেওয়া অক্সিজেন ফিরে নিচ্ছ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ, ঠিক না? ঠিক, আমার দেওয়া সব কিছু, আর আমারই গুণগান গাইবে না? হ্যাঁ বোকা, মনে রেখো আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আমাদের উচিত হলো আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আচ্ছা মানুষ মারা গেলে আপনারা কি বলেন? বলুন না রে বাবা, মানুষ মারা গেলে শুনলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি এর মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই ফিরে যাব। এর বাংলা মানে অন্য কিছু নয়, এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব। আপনি আল্লাহর জন্য হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছেন কেন? আল্লাহর গোলামতি বাদ দিয়ে অন্যের গোলামতি করছেন কেন? আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়ে অন্য পথ কেন ধরলেন? আল্লাহর নবীর কথা মতো না চলে আপনি অন্য পথ কেন ধরছেন? বিবেককে প্রশ্ন করুন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা
তোরা যদি মনে করিস আমরা ইচ্ছামতো চলবো এ মানব জাতি, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোদেরকে শেষ করে দিয়ে তোদের জায়গায় নতুন একটা জাতিকে নিয়ে আসবো। পারেন না? এই জাতিকে শেষ করে দিয়ে নতুন একটা জাতিকে আনবো। আল্লাহ বলছেন শুধু নতুন জাতি নয় রে, এমনও এই ব্যাখ্যায় বলা হয়েছে অনেক জায়গাতে, এটা বাস্তবে মিল আছে দেখবেন। আল্লাহ বলছেন বান্দা তোরা যখন অতিরিক্ত অত্যাচার শুরু করে দিবি পৃথিবীতে, পাপের মাত্রা যখন তোদের বেড়ে যাবে, আমার আযাব তোদের উপরে আসবে তোদের উপরে। ভুলে গেলি তোরা সেই লূত নবীর জামানার কথা, হুদ নবীর জামানার কথা, বাস্তব সলেহ নবীর জামানার কথা। বান্দা তোরা ভুলে গেলি? আধুনিক বিজ্ঞানে পড়তো এই মানে বর্তমান সময়ে সহজে ভুলে গেলেন আপনারা? আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মনে পড়ছে না? ক্যালিফোর্নিয়া আগুনে কিভাবে ধরলো। বান্দা আমার আযাব যখন আসবে উপর থেকে, নিচে থেকে, সাইড থেকে ভাবতে পারবি না। এজন্য আল্লাহ বলছে বান্দা এখনো সময় আছে, ফিরে আয়। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলছে তিনি আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে ওই জায়গাতে বিখালকিন জাদীদ নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। ঠিক না বেঠিক? আজ আমরা আছি, কয়েক হাজার বছর পরে থাকবো না এই জাতি, আবার আল্লাহ পাক আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারেন। যেমন পরিবর্তন ও অতীত থেকে হয়ে এসছে। সারা পৃথিবীতে মানুষ করে কি দেখবেন, একটাই জীব চাই, একটাই জীব ইনকাম করে। ৮৪,০০০ প্রাণী, কত ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। একটাই জাতি খালি আগামী দিনের চিন্তা করে, তার নামও হলো মানব জাতি। ঠিক না বেঠিক? সুন্দরবনের বাঘ তার কোনো টেনশন নেই আগামীকাল কি খাবার খাবে। হরিণ তার চিন্তা নেই, তিনি যে সে জানে আমার আল্লাহ আমার খাবার রেডি করে রেখেছে। আর মানুষ এরা আল্লাহর প্রতি ভরসা করে না। এরা ভরসা করে কি রকম জানেন? কাল কি খাবো, আজকের কিছু রাখি কালকের জন্যে। ব্যাংকে মিলিয়ে গুছিয়ে টাকা রাখছে, গুছিয়ে ব্যাংকে টাকা রাখছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তোরা তোদের মালগুলোকে জমা করে রাখিস, আবার গুনে রাখিস, মাঝে মাঝে বই আপডেট করে দেখছিস মাল বেড়েছে না কমেছে। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছে এদের ধারণা কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হচ্ছে আমাদের সর্বদাই থাকবে। বোকা কোথাকারে, কাল্লা কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা নামক জাহান্নামে পুড়িয়ে ছারকার করে দেবো। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ পাক বলছেন যদি তোমরা সঠিক পথে চলো তাহলে আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কিছুদিন রাখবো। আর যদি গন্ডগোল করেছো, আমার কথার বাইরে যদি গিয়েছো, আমার সীমালঙ্ঘন যদি করেছো, আমার একটা বর্ডার আছে। কোরআনে একটা আয়াত আছে, শুনবেন। প্রায় সময় দেখবেন আলেমরা বলে তিলকা হুদুদুল্লাহ, বলে না বাবা? তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে হলো বর্ডার। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ডার, এই বর্ডারটাকে অতিক্রম করো না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যতদিন বাঁচবেন এই উদাহরণটা মনে রাখবেন। কারখানা, কি বললাম? কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। আবার বলছি, কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। এবার বুঝে নিন, বুঝিয়ে দিচ্ছি, আর চিন্তা নেই। পৃথিবী হলো একটা বড় কারখানা, এর মালিক হলো আল্লাহ, ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম কর্মচারী। সুবহানাল্লাহ বলা গেল না? ম্যানেজার একটাই কথা বলছে, কি জানেন? ম্যানেজার
একটাই কথা বলছে, দেখ আমি নিজের থেকে কোনো কথা আমি তোদের বলছি না, আমার মালিক যেটা আমাকে বলতে বলেছে সেটাই তোদেরকে বলে দিলাম। মদ খাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, ব্যভিচার করবি না, হারাম কাজ করবি না, হালাল কাজগুলো করবি। মালিক আমাকে বলতে বলেছে তাই বলে দিয়েছি। তোরা মানলে তোদের ভালো, না মানলে তোদের অবস্থা খারাপ। আমার দায়িত্ব কি, ম্যানেজারের দায়িত্ব কি, অর্ডারটাকে প্রকাশ করে দেওয়া। তো বাস্তব তাই কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে যে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। ওরা মানুক না মানুক আমি দেখে নেব, চিন্তার কোনো কারণ নেই নবী, কোনো কারণ নেই, খালি ওদের পৌঁছে দেন। তো কোরআন এসেছে আমাদের কাছে সব কিছু বর্ণনা নিয়ে, আমরা একবারও কোনো দিন ভাবিনি। চলুন এরপর আল্লাহ পাক বলছেন, একটা জাতিকে পরিবর্তন করে অন্য জাতিকে ওই জায়গায় আনা, এটা আল্লাহর কাছে কঠিন? বলুন বলুন। একটা আবহাওয়াকে পরিবর্তন করে অন্য আবহাওয়াকে আনা, একটা প্রাণীকে, এক জাতির প্রাণীকে পরিবর্তন করে অপর একটা প্রাণীকে অস্তিত্বে আনা, এটা আল্লাহর কাছে কঠিন? আল্লাহ বলছেন, ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার কাছে কঠিন নয় রে, খুব সহজ, খুব সহজ। আমি আল্লাহ কিভাবে তৈরি করি, খালি বলি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যায়। কিভাবে হয় না হয় ওটা আমি আল্লাহ ভালো জানি, তোর ব্রেনে আসবে না, তোর ব্রেনে আসবে না। আমি আল্লাহ শুধু বলি কুন, হয়ে যা, ফায়াকুন, হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দা তুই একটা জিনিস তৈরি করিস, দেখুন আল্লাহ বলছে তুই একটা জিনিস তৈরি করলি, সেই জিনিসের ডাইস থেকে একই মাল বেরোবে। ধরুন 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনের ডাইস থেকে যতগুলো মানে কয়েন থেকে ওই ডাইস থেকে যত মাল বের করবে, কত বেরোবে? আর বলুন না রে ভাই, বলুন না। 1 টাকাই বেরোবে, 2 টাকা, 2 টাকাই বেরোবে। 2 টাকার ডাইস থেকে 1 টাকা বেরোবে না কখনোই। আল্লাহ বলছে, বান্দা দেখ, একবার লক্ষ্য করে দেখ, তোর বাপ আর মা, তোর একটা বাপ একটা মা, একটা বাপ আর একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। বান্দা একবার লক্ষ্য কর, ওই আমার এই সৃষ্টিগুলো ভাবতে ভাবতে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। চলুন এরপর আল্লাহ পাক বলছেন, বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা, নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি, নিজের অস্তিত্ব নিয়ে। আমি আল্লাহ তোর দেহের মধ্যে সব কিছু দিয়েছি, তোর বিবেক, বুদ্ধি, চোখ, কান, নাক, হাত, পা, মুখ, চলন বলন, কথন সব দিয়েছি। অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে? তুই অন্যের ভরসা করিস কেন? তোকে আমি দিয়েছি, তুই একজনই ভরসা করবি, সে হলো আমি আল্লাহ আমার। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ধারণা হয়েছিল কি জানেন? এই জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রথমে আপনার কি বলবো, মৌলানা গিয়াসউদ্দিন সাহেব আমাকে বলছে, হুজুর এই 6টার সময় যদি ওঠেন, 6:30টায় যদি ওঠেন, লোকজন হবে না। দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে। আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন। কোরআনের ভালোবাসা এশার নামাজের পরেও হয় না, আর মগরবের নামাজের আগে হয় না, পরে হয় না। কোরআনের ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন। জোরে বলুন, ভাবতে পেরেছেন? চলুন এবার আসছি। আচ্ছা বাপেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন না ভাই? বলুন না। স্ত্রীকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, প্রতিবেশীর ভালোবাসেন। আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। কিয়ামতের মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ? কেউ কারোর উপকার করতে পারবে না। কোরআনে আছে, আসছে পরে আয়াতটা, ভাবতে পারবেন না। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে যখন বিচার হবে, বিচারের দিবসে কি হবে জানেন? আমি একটা কোর্টের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে মানুষকে বোঝাবেন যে কোর্টে বিচার হয় কীরকম? বিচারকটা বসে থাকে এক জায়গায়, তাই তো? বিচারকটা বসে থাকে চেয়ারে, পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? আসামিটা কোথায় থাকে? কাঠগড়ায়। আর নিচেই দুটো উকিল মারামারি করে, একজনের পক্ষে একজনের বিপক্ষে। বলছে হ্যাঁ। এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন? এই সিস্টেমটা কোথায় পেলেন?
বলছে তা তো জানি না। আমি শুনুন, ১৫০০ বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে। বলে সে কি? বলে শুনুন, কিয়ামতের মাঠের ঠিক এইভাবেই বিচারটা হবে। বলছে কীরকম? আমি বললাম শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। আমি হলাম কিয়ামতের মাঠের মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন। পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে, কিয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন। একজন দাঁড়িয়ে থাকবেন কে জানেন? ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উম্মতের বিচার হবে। আসামিটা যে থাকবে কাঠগড়ায়, সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন। একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইহুদির বিচার হচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে আছেন, খ্রিস্টানের বিচার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আব্দুল্লাহ কিল মারুফের বিচার হবে। আর নিচে যে দুটো উকিল মারামারি করছে, ওই উকিল দুটো কেউ নাই, কিরামান কাতিবিন, দুই কাঁধের দুই ফেরেস্তা। ডান কাঁধের ফেরেস্তা বলবে আল্লাহ, এই আব্দুল্লাহ কিল মারুফ কোরআনের আলোচনা করেছে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আপনার নবী দেখুন, আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে। আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি লিখে দেওয়া হবে। তো এই আব্দুল্লাহ কিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মাহফিলে চৈতলে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত বলেছে, এতগুলো নেকি হয়েছে। ডান কাঁধের ফেরেস্তা বলবে আল্লাহ, আজকের আমার মনে হয় আব্দুল্লাহ কিল মারুফকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হোক। ডান কাঁধের ফেরেস্তা বলে দিল। দেওয়ার পর বাম কাঁধের ফেরেস্তা কি বলবে জানেন? অবজেকশন এর অর্ডার। মালটা মোটেই ভালো ছিল না, মালটা মোটেই ভালো ছিল না। তখন আল্লাহ বলবে কি প্রমাণ আছে? বাম কাঁধের ফেরেস্তা খাতা খুলবে, আল্লাহ ওই আব্দুল্লাহ কিল মারুফ, ওই আব্দুল্লাহ কিল মারুফ এই আপনার নবী। এই জিজ্ঞাসা করুন, আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। আর জাহান্নামার দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামার ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেশতারা জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল। হাদিসে আছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামার দরজা খোলা হয়েছে, আর দূর থেকে দেখতে পাচ্ছে নবীজি কিছু লোককে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে। আর ওই লোকটা খুব চিৎকার করছে, ওই লোকগুলো। তখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করলেন মানে হাবুলা কি কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এরা কারা? এরা কারা? এতে জিভগুলো টেনে ধরে ফেরেশতারা কাটে কেন আগুনের কাঁচি দিয়ে? জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা। কি বলল? আলেম আর বক্তা। আল্লাহ রসুল বলেছিলেন ও ভাই জিব্রাইল, এদের অপরাধটা কি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হো নবীদের ওয়ারেস, উত্তরাধিকারী। তো এদের অবস্থা এরকম কেন? তখন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো। এরা লোককে বলতো নামাজ পড়ো, রোজা রাখো। এরা লোককে বলতো পিতামাতার ভাত দাও, স্ত্রীর হক আদায় করো, চরিত্র ঠিক রাখো। আর ও নিজেই করতো কি? 5 ওয়াক্ত নামাজ পড়তো না, রমজান মাসে রোজা রাখতো না। আর কি করতো? ওই নিজে মিথ্যা কথা বলতো, ওই বাম্মার ভাত দিত না, ওর চরিত্রটা ভালো ছিল না। এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে। তখনও ওই বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ, এই দেখুন এই আব্দুল্লাহ কিল মারুফ, ও চৈতলে এসে ওয়াজ করতো, হ্যাঁ, আর ভেতরে ভেতরে যে পাপগুলো করেছে সবগুলো আমার লেখা আছে, এই দেখুন, এই দেখুন লেখা। বলে কেতাব খুলে দেবে, কেতাব খুলে দেবে। তখন আল্লাহ বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওর গলায় আমলনামাটা লটকে দেবো, ওর গলায় আমলনামাটা লটকে দেবো, আর খুলেও দেবো। আমলনামাটা খোলা থাকবে। আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা, এ আব্দুল্লাহ কিল মারুফ, তুই তোর আমলনামাটা পড়।
পড় আজকে তুই তোর আমলনামাটা, পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস, খারাপ কাজ করেছিস। তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন? আল্লাহ বলবে আব্দুল্লাহ কিল মারুফ, আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বদির পাল্লা বেশি হয়ে গেছে, নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। তোমার ঠিকানা হলো আমার ঘোষণা অনুযায়ী, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সেই দিন বন্ধুরে, বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। তাই কোরআনে আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, কেউ কারোর আপন হবে না। তাই আল্লাহ পাক বলছে, ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না, একের বোঝা অপরে বহন করবে না। তাই কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়ুন ওয়ালাউ কানা যা কুরবা। সেই দিন একের বোঝা অন্য বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আপনি স্ত্রীর পাল্লায় পড়ে সব ভুলে গেলেন, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন, রসুলের পথকে ভুলে গেলেন, বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে, প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে। মনে রেখো, কেউ সেদিন উপকার করবে না। বলা হয়েছে, ওয়াইন তাদগু মুসকালাতুন ইলা হিমলিগা লা ইউহমাল মিনহু শাইয়ুন। কোনো বোঝা বহনকারী যদি এসে তার বোঝাটাকে নিয়ে বলে, ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে, সে নিয়ে যাবে না, সে নিয়ে যাবে না সেদিন। আর ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তার আত্মীয় হয়, যদিও তার আত্মীয়। বাপ যদি বলে, ওরে আমার ছেলে, তোর জন্য এত কিছু করেছি, আজ আমার নেকি খুব কম পড়ে গেছে, আমারে তুই একটু নেকি দে, আমি একটু জান্নাতে যাই, আমার জাহান্নাম থেকে মুক্তি পাই। ছেলেও অস্বীকার করে যাবে, স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে। তাই আল্লাহ পাক বলছেন, নবী এই কথাগুলো কাদের বলবে? কাদের বলবে এই কথাগুলো? এই জাহান্নামের ভয়গুলো কাদের দেবে? আল্লাহ বলছেন, নবী কাদের দেবে জানো? ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাত। এই কথাগুলো নবী তাদেরকে বলো, ইন্নামা তুনজিরুল্লাযীনা, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী। কাদের ভয় দেখাবেন? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে, বিল গায়বি, না দেখে, না দেখে আল্লাহকে ভয় করেছেন। অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি, আল্লাহ বলছে না, তুই না দেখে আমাকে বিশ্বাস কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না, দয়া করে ক্ষমা করবেন। ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কটা কটা কটা? 5টা। কি কি শুনে নিন। এগুলো বাচ্চাদের একটু শেখাবেন, বাচ্চাদের শেখাবেন, নাতিদেরকে শেখাবেন, ওরা ভবিষ্যতে কিছু শিখতে পারবে। ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কি কি? এক নাম্বার কি জানেন? প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স দেবেন না। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসে যদি ত্রুটি হয়, ও সংসার সুখের হবে না, আরও বন্ধুত্ব থাকবেও না, বিশ্বাস হারালে। 1 নাম্বার। 2 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। সময় ব্যয়, নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে, পার্কে হোক, ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে। 3 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে
একে অপরের জন্য একটু শুকাতে হবে, শুকাতে হবে। জাস্ট উদাহরণ, বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছো? না আমি খাইনি, তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না। তো বন্ধু মনে করলো আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না, সেও তাড়াতাড়ি আসবে ইত্যাদি। তাহলে শুকাতে হবে 3 নাম্বার। 4 নাম্বার হলো বন্ধু বন্ধুর পরিচয়, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া, হাদিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে, যাই হোক। 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে, ঠিক না বেঠিক? এই 5টা জিনিসের প্রয়োজন। শুনতে কেমন লাগলো এবার খুলে বলছি। আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো আমাকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলছেন তারাই হলো মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। আল্লাহ বলছে বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমার জন্য একটু সময় ব্যয় করবি। তবে সারাক্ষণ 24 ঘন্টা দিতে হবে না, দিনে 5 বার ফজর জোহর আসর মাগরিব এশা 10 মিনিট করে 24 ঘন্টায় 50টা মিনিট সময় দিবি। যেখানেই তুই সময় পাবি, নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক, আমার জন্য একটু সময় দিবি, অর্থাৎ নামাজটা আদায় করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। আল্লাহ বলছে শোন, 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, আর একটা মাস সেই শবে সাদেক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, আমার জন্য একটু শুকাবি, তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে। কিছু বুঝতে পারছেন কথা? 4 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া, হাদিয়া। আল্লাহ বলছে শোন, আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি অনেক, শতকরা 2.5 টাকা জাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি। আর শুধু তাই নয়, তুই আলাউ পোলাও করে খাচ্ছিস, পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি। শুধু তাই নয়, 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতরাটা দিয়ে ওদের খুশি রাখবি। আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবে। 5 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? জীবনে একবার দেখা করতে হবে। আমার রসুল বলছেন ওরে দুনিয়ার মানুষ, এই প্রথম 4টে কাজ যদি তোরা ঠিক মতো করিস, কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের দিদার হয়ে যাবে। আসুন, আল্লাহ বলছেন নবী ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নবী তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে। আমার বাপেরা, আল্লাহর ভয় করুন। পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন। আর মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহকেই ভয় করে, ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কোনো ভয়, মৃত্যুর ভয় মুমিন করে না। মুমিন মরে একবার, কবার? মুমিন মরে একবার, আর মুনাফিক মরে শতবার। মুমিন মরে একবার আর মুনাফিক মরে শতবার। এই মুনাফিক শব্দটা এখন মুখ থেকে বেরোলো, বাবা একটু শুনে নিন, মুনাফিকের ব্যাখ্যাটা একটু করে দিই। মুনাফিক হলো 2 রকমের। কত রকম বাবা? 2 রকম। একটা হলো কি বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, এর অনেকগুলো ভাগ আছে। আর কাজের দিক থেকে, আমলের দিক থেকে মুনাফিক। আমলের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। কটা? 5টা। কি? 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা কথা বলে যে লোক, ও লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক। 3 নাম্বার, আমানতের খেয়ানত করবে যে, মুনাফিক। আচ্ছা বাপেরা, আমরা আমানত বলতে কি বুঝি? টাকা আমানত বুঝি না? শোনেন, আমানতের 5টা ভাগ। কটা? 5টা। কি? টাকা আমানত, জায়গা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, কথা আমানত। 5 রকম আমানত। শুধু ভাববেন না টাকা দিয়ে আমানত না, আরও 5 রকম ভাগ আছে। একটা হলো টাকা আমানত, আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম, উনি করলেন কি? খেয়ানত করে দিলেন, টাকা আমানত খেয়ানত করলেন। এবার আসছি, আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম, উনি সেটাকে নষ্ট করে দিলেন, তাহলে বস্তু আমানত, খেয়ানত করলেন। আমি ওনার কাছে কিছু জায়গা
2 কাঠা জায়গা কি 5 কাঠা জায়গা ওনার কাছে রাখলাম, উনি করলেন কি নিজের নামে রেকর্ড করে নিলেন, জায়গা আমানতের খেয়ানত করলেন। এবার আসছি ব্যক্তি আমানত, আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম, উনি করলেন কি সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন। তাহলে ব্যক্তি আমানত। আমি একটা কথা ওনাকে বললাম, ভাই এই কথাটা আপনি রাখবেন, দ্বিতীয় কাউকে বলবেন না, আমানতটা রাখবেন। উনি করলেন কি আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে, উনি সেই কথাটাকে গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন। কথা আমানত, দেখেছেন বাবা। এবার আসছি, তাহলে 1 নম্বর হলো ওয়াদা করলে খেলাপ করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। 4 নম্বরটা কি শুনে নিন, ঝগড়ার সময় যারা গালাগালি করে, ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালাগালি করে সে যেই শ্রেণীর লোক হতে পারে, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, যে সাহেব হতে পারে, ওসব দেখার দরকার নেই। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে তারা হলো মুনাফিক। 5 নম্বরটা কি জানেন, খুব মারাত্মক কথা, শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আমার বাপেরা খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, কঠিন পাপ হবে আপনার। আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন, কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনো দিন। কারণ মিথ্যা সাক্ষী দেবেন না, সত্য সাক্ষী যদি দিতে পারেন 100% দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। মুনাফিকের নিদর্শন। আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, নবী তুমি তাদেরকে ভয় দেখাও, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে ভয় করে। তাই আমার বাপেরা আল্লাহকে ভয় করুন, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি, চলুন আল্লাহকে ভয় করি। আর কি করবে? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে, অন্ধের মতো বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে। আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা নামাজ কারোর জন্য মাপ নাই, এটা মনে রাখবেন। নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, এটা মাথায় রাখবেন। সামনে রমজান মাস আসছে, রোজার দিকে লক্ষ্য রাখুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওমান তাজাক্কা ফাইন্নামা ইয়াতাজাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সে তার নফসকেই পবিত্র করেছে। আমার বাপেরা আমাদের দেহে কি করি বলুন তো? আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি, তাই না? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কী করে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ করে করে, হারাম খাবার খেয়ে খেয়ে, হারাম খাবার খেয়ে খেয়ে পাপ কাজ করে করে অন্তরটা কী করে? ময়লা পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা